হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 5,000 টাকার মধ্যে আমি হানিমুন ট্রিপটা সেরে আসলাম অ্যান্ড আপনারাও কিভাবে 5,000 টাকায় কক্সবাজার যেতে পারেন। সকাল সকাল আপনাদের ভাবির রাতে চা না খেলে কিন্তু আমার দিনটা শুরুই হয় না। লাগেজগুলো রাতেই রেডি করে রাখছিলাম যাতে সকালে উঠে বেশি প্যারা নিতে না হয়। তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে চলে আসলাম, আসি দেখি যে ভাই খুবই বৃষ্টি হইতেছে। এত বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা আনতে ভুলে গেছিলাম, যার কারণে দৌড়ায় দৌড়ায় ভিজা ভিজা বাসে উঠে যেতেছি। বাসে উঠে একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠাই দেখি যে কক্সবাজার চলে আসছি। কক্সবাজার আসি একটা টমটম নিয়ে তাড়াতাড়ি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমাদের হোটেলটা কিন্তু আগের থেকেই বুক করা ছিল, না হলে কিন্তু আসে হোটেল নিয়ে খুবই একটা প্যারা খাইতে হয়। তো টমটম করে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলের নামটা ছিল বিচওয়ে। বাহির থেকে হোটেলটা এত সুন্দর না লাগলেও আসলে ভিতরে যাওয়ার পর হোটেলটা একটা প্রিমিয়াম ভাইবস দিচ্ছিল। ডোরগুলো অটোমেটিক খুলতেছে বন্ধ হইতেছে। যাই হোক, চেক ইন করে ফেললাম। ক্ষুধা লাগছিল খুব, খাওয়া দাওয়া করে দেন হোটেলে গিয়ে ঘুমাই যায়। ঘুমের থেকে উঠে দেখি যে 5টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে আবারও নাস্তা করতে চলে যাই, কারণ আমি ভাই ট্রিপে গেলে বেশি খাওয়া দাওয়া করি। তো ভালোবাসার রুটি খাওয়ার পর চলে গেলাম লবস্টার খাওয়ার জন্য। আসলে সাগর পাড়ে যে লবস্টারগুলো বিক্রি করে কেউ ওখান থেকে লবস্টার খাবেন না, না হলে কিন্তু বাস খাইতে হবে। তো অনেক দোকান ছিল ওখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক কসমেটিক আইটেম ছিল। তো আপনাদের ভাবির জন্য একটা ছোট্ট ব্রেসলেট কিনলাম, আর ডুকিটাকে অনেক কিছুই কিনেছি। তারপর সাগরের পাড়ে একটা সিট বুক করে ফেললাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা টাইম স্পেন্ড করার পর ঘুমিয়ে সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম গোসল করার জন্য, কারণ রাতেরবেলা কিন্তু গোসল করতে পারিনি। আসলে সকাল সকাল বিচে গেলে কিন্তু একটা উপকার আছে, বকাটে ছেলেদের কোনো উপদ্রব থাকে না। তো আপনাদের ভাবিকে নিয়ে অনেকক্ষণ রোমান্টিক টাইম স্পেন্ড করলাম। আপনার ভাবির নাম লিখলাম বালুতে, আরও অনেক কিছু করেছি যেগুলো ক্যামেরাতে শ্যুট করা হয়নি। তো রাত্রেবেলা হোটেলে ভালো লাগতেছিল না, আবার ভাবলাম বিচের দিকে চলে যাই। তো বিচে গিয়ে অনেক সুন্দর একটা ভিউ পেলাম ভাই, যেটা চোখে অনেক সুন্দর লাগতেছিল, ক্যামেরাতে আসেনি। আরেকটা কথা, কক্সবাজার গেলে কিন্তু কেউ ডাব খাওয়া ছাড়বেন না, ডাব খাইতে হবে, কারণ কক্সবাজার ডাব অনেক মিষ্টি হয়। এভাবেই আমাদের কক্সবাজার হানিমুন ট্রিপটা আমরা শেষ করে চট্টগ্রামে চলে আসলাম।